আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড গুড মর্নিং। সকাল সকাল এই তো ঘুম থেকে উঠে কিচেনে চলে আসছে। আজকের দিনটা আমার অনেক বেশি বিজি আর প্রোডাক্টিভ যাবে। গতকাল লিডল থেকে কিছু বেরোস কিনে নিয়ে আসছিলাম সকালে, আর এক্সট্রাভাবে কোনো নাস্তা না বানিয়ে ওই বেরোসটাই নিয়েছি, আর সাথে একটা কফি নিয়ে নিলাম। যখন নূরের বাবা বাসায় থাকে তখনই আমার সকালে একদম প্রপারভাবে নাস্তা বানানো হয়, আর নয়তো নর্মালি আমি জাস্ট এরকমই সিম্পল কিছু দিয়ে নাস্তাটা করে নিই। ঘুম থেকে উঠে আমি সবার আগে নূরকে খাইয়ে দিচ্ছি, যাতে আমি একটু টাইম নিয়ে নাস্তাটা শেষ করতে পারি। নাস্তা শেষ করে একটু বের হয়েছে। নূরের কিছু ভিটামিন আনতে হবে, যেটার অর্ডার আমি গতকাল দিয়ে আসছি, কিন্তু দেখা যায় যে ফার্মেসিতে আসে নাই। কয়েকটা ফার্মেসিতে ঘুরে আমি অবশেষে ভিটামিনটা পাই। কিছুটা সময় আমি বাইরে নূরের সাথে খেলা করি। দেখা যায় যে বাসায় সারাদিন বাচ্চা একাই থাকে, কিন্তু বাইরে গেলে অনেক লোকজন পায়, ওরা অনেক বেশি এনজয় করে। বেশ অনেকক্ষণ খেলা করছে নূর বাইরে, দেন আমরা বাসায় চলে আসি। আর দেখতে পেতেছেন মাশাআল্লাহ আমার মেয়েটা একাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে। বাসায় এসে ঝটপট করে আগে ড্রেসটা চেঞ্জ করে দেন সোজা কিচেনে চলে আসি। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। নূরকে নিয়ে সবসময় আমার রান্না করা লাগে, আর নূর সবসময় এরকমভাবে আমাকে রান্নার কাজে হেল্প করে। দেশের বাইরে একা হাতে বাচ্চা সামলানোটা কিন্তু অনেক বেশি কষ্টকর, বিশেষ করে যখন হাজব্যান্ড বাসায় থাকে না, তখন দেখা যায় যে সব কাজ বাসার একা বাচ্চা নিয়েই করতে হয়। তখন ওইটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। দেখা যায় যে যেই রান্নাটা আমি 1 থেকে 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো, সেই রান্নাটা করতে আমার প্রায় 4 ঘন্টার মতো সময় লাগে। বাট কিছু করার নাই, লাইফ এভাবেই চলতেছে সব কিছুর জন্য, তাও আলহামদুলিল্লাহ। আর এইদিকে দেখো আমার নিচের গার্ডেন থেকে আমি যখনই ঘরে কোনো কিছু থাকে না, তখন আমি নিজে, আজকে যেমন ঘরে মরিচ ছিল না, তাই সোজা মরিচ গাছ থেকে কিছু মরিচ নিয়ে নিছি। ওইদিকে নূরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কারণ নূর অলরেডি বাইরে থেকে এসে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। ওকে ঘুম পাড়িয়ে আমি সোজা চিংড়ি মাছটা পরিষ্কার করে এবার রান্নাটা চড়াই নেব। আজকে আমি খুবই সিম্পলভাবে রান্না করব, কারণ অনেক বেশি দেরি হয়ে গেছে। আমি জাস্ট চিংড়ি মাছগুলো ভুনা করব, সাথে কিছু আলু ভাজি করব, যেটা কাঁচা টমেটো দিয়ে। কাঁচা টমেটো দিয়ে আলু ভাজি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়, একটু টকটক হয়, আর এই টকটকটাই আলু ভাজির টেস্ট আরও বেশি বাড়ায় দেয়। আমি ওইগুলো একদমই ভিডিও করতে পারিনি, কারণ অনেক বেশি তাড়াহুড়ায় ছিলাম, সব কিছু তাড়াহুড়া করে করে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে দেবো। দেখা যায় যে চিংড়ি মাছ এমনিতেই তেলে দিলে লাল হয়ে যায়, তাই বেশি আর ভাজা লাগে না চিংড়ি মাছ। ওইদিকে দেখা যায় যে নূরের ঘুম হয়ে গেছে, ও ঘুম থেকে উঠে বসে আছে। ওকে এখন গোসল করাই নেব রান্নার ফাঁকে। দুপুরে রান্না শেষ করে আমি নূরের সাথে খাবারটা খেয়ে নিই, দেন আমি আবার কিচেনে চলে আসি, কারণ আজকে আমি একটা নিউ রেসিপি ট্রাই করব, যেটা রসমালাই। দেখা যায় যে দেশের বাইরে সবসময় আমরা দেশের খাবার খেতে পাই না। আজকে আমি ইউটিউব দেখে খুবই সিম্পলভাবে গুঁড়া দুধ দিয়ে কীভাবে রসমালাই বানাতে হয় ওইটা ট্রাই করতেছি। দেখা যাক এটা আসলে কতটা হয়।
দেশে থাকতে আমি একদমই রান্না করতে পারতাম না। দেখা যায় যে আমি যতটুকু রান্না শিখছি তার হইতেছে 90% আমি ইউটিউব থেকে শিখছি। তবে হইতেছে ইউটিউবের রেসিপি যে সবসময় সবগুলা ভালো হয় এরকম কিন্তু না। আমি হইতেছে বেশ কয়েকটা রেসিপি দেখি, দেন হইতেছে সবগুলোর থেকে নিয়ে একটা রেসিপি ট্রাই করি। অনেক সময় এটার রেজাল্ট হইতেছে খুবই অ্যামেজিং আসে, বাট মাঝে মধ্যে হইতেছে এটার রেজাল্ট খুবই খারাপ আসে। বাট আজকে রেজাল্টটা কি হবে আমি নিজেও জানি না। ভিডিওর এই পর্যায়ে আমি একটু বলে দিই, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিনা আমার চ্যানেলে ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এতে হইতেছে আমি ডেইলি ভিডিও করার জন্য আরও বেশি মোটিভেশন পাই। এনিওয়েজ আমি হইতেছে ডিমটা গুঁড়া দুধের সাথে মিক্স করে এবার হইতেছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। বেশি সময় লাগবে না, আমি জাস্ট 2 থেকে 3 মিনিট রেস্ট করে দিব। ওইদিকে মিশ্রণটা রেস্টে দিয়ে এবার হইতেছে আমি দুধটা জাল করে নিব। আমি এখানে 1 লিটার দুধ পুরোটা ইউজ করব। দুধটা হইতেছে কিছুক্ষণ জাল করে নিব, সাথে হইতেছে কিছুটা এলাচ দিয়ে দিব, কারণ দুধে হইতেছে এলাচ দিলে দুধের ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। মিশ্রণটা কিছুক্ষণ রেস্টে রেখে এবার হইতেছে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি হইতেছে আজকে একটু লম্বা করে মিষ্টিটা বানাবো। মিষ্টির সাইজ নিয়ে তেমন কোনো কথা বলার কিছু নাই, কারণ হইতেছে এক এক জায়গায় এক এক রকম মিষ্টি পাওয়া যায়। আমি হইতেছে বিক্রমপুরের একটা মিষ্টি খাইছি যেটা কিনা হইতেছে একদমই ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মতো, আর আমাদের এলাকায় হইতেছে এরকম লম্বা আঙ্গুলের মতো করে মিষ্টি বানায়। মিষ্টিটা হইতেছে একে একে আমি দুধের মধ্যে দিয়ে দিছি। এবার হইতেছে ঢাকনা দিয়ে আমি 15 মিনিট জাল করব, দেখা যাক তারপরে রেজাল্ট কি আসে। 15 মিনিট পরে হইতেছে আমি ঢাকনা উঠিয়ে দেখি যে আমার মিষ্টিগুলো একদম ভেঙে ছানা হয়ে গেছে। এটার কারণ কি আমি জানি না, আমি কি কোথাও ভুল করছি নাকি আমি নিজেও বুঝতে পারতেছি না। তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাইও। এনিওয়েজ মিষ্টির দুঃখ বাসায় রেখে হইতেছে বিকালে একটু বের হয়েছি, কারণ হইতেছে তোমাদের ভাইয়ার রিসেন্টলি ফোনটা চুরি হয়ে গেছে, তার জন্য একটা নিউ ফোন কিনতে হবে। বিকালে বের হওয়ার সময় নূরকে কিছু খাইয়ে বের হতে পারিনি, কারণ ওরকম টাইম ছিল না, যার কারণে আগে হইতেছে সুপার মার্কেট থেকে ওর জন্য কিছু ফ্রুটটা কিনে নিছি। মা হওয়ার পর যে কোনো কাজই করার আগে সবার আগে নূরের কথা চিন্তা করা লাগে, ওর কোনো প্রবলেম যাতে না হয় সেই দিক চিন্তা করে হইতেছে যে কোনো কাজ করি। এনিওয়েজ আধা ঘন্টা টাইম লাগছে হইতেছে আমাদের যেতে। এরপর হইতেছে আমরা মার্কেটে চলে আসি, আর মার্কেট দেখে হইতেছে নূর অনেক বেশি খুশি হয়ে যায়। আর এইদিকে দেখো তোমরা কত সুন্দর গাছ ফুল লাগাইছে, এগুলো দেখে হইতেছে আমার সবগুলো বাসায় নিয়ে যেতে ইচ্ছা করছে। যাই হোক তারপর হইতেছে আমি ভেতরে চলে যাই। বাসা থেকে যেই ফোনটা কিনবো বলে গিয়েছিলাম ওই ফোনটা ওখানে ছিল না, যার কারণে আমাদের আর ফোন কেনা হয়নি। সো তারপর হইতেছে নূরকে একটা পুতুল কিনে আমরা বাসায় চলে আসি। সো এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।